বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, মঞ্জুরুল নারী দলের ক্রিকেটারদের অশোভন স্পর্শ করতেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য জানতে চাইতেন, যা দলের ফিজিও ছাড়া অন্য কারো জানার কথা নয়। সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, শুধু মঞ্জুরুলই নন, আরও কয়েকজনের আচরণ ও সিদ্ধান্ত তার ক্রিকেট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছে। অভিযুক্ত মঞ্জুরুল বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাহানার অভিযোগের প্রতিক্রিয়ায় মঞ্জুরুল ইসলাম দেশের জনপ্রিয় এক গণমাধ্যমে দেওয়া ফোন আলাপে সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জাহানারার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনই কোনো খেলোয়াড়কে অশোভন স্পর্শ করিনি বা ব্যক্তিগত প্রশ্ন করিনি। আমি দেশে ফিরে তদন্ত কমিটির সামনে দাঁড়াতে প্রস্তুত। মঞ্জুরুল দাবি করেন, ম্যানেজার হিসেবে খেলোয়াড়দের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারতেন কেবল ফিজিওর মাধ্যমে, সরাসরি নয়। মঞ্জুরুল আরও যোগ করেন, আমি নিয়ম শৃঙ্খলার ব্যাপারে কঠোর ছিলাম, হয়তো সে কারণেই কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সম্প্রতি জাহানারা তার ইন্টারভিউতে আরও জানান, 2022 সালে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীকে লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছিলেন। তবে মঞ্জুরুলের বক্তব্য অনুযায়ী বোর্ডের পক্ষ থেকে তাকে কখনোই এমন অভিযোগ সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর নারী ক্রিকেটের দীর্ঘদিন ধরে চেপে থাকা নানান অভিযোগ ও অভ্যন্তরীণ সংকট আবারও সামনে চলে এসেছে। এখন সবার দৃষ্টি বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে। অভিযোগের সত্যতা যাচাই করে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।